কমিউনিস্ট পার্টির গঠনে মার্কস, লেনিন ও ভারতীয় বাস্তবতা প্রবন্ধ। ভূমিকা। বিশ্বের শ্রমিক আন্দোলনের ইতিহাসে কমিউনিস্ট পার্টির গঠন এক যুগান্তকারী অধ্যায়। 19 শতকের মধ্যভাগে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন 1848, তখন তারা কেবল এক তাত্ত্বিক ঘোষণা দেননি, তারা শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে ভ্লাদিমির লেনিন এই তত্ত্বকে বাস্তবে রূপ দেন। রাশিয়ার সমাজ ও রাজনীতির ভেতর দিয়ে গড়ে তোলেন বিপ্লবের সংগঠন বলশেভিক পার্টি। এই দুই ঐতিহাসিক ধারা, মার্কসের বৈজ্ঞানিক সমাজতত্ত্ব ও লেনিনের বিপ্লবী সংগঠন তত্ত্ব, ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের ভিত্তি হয়ে ওঠে। ভারতের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও ঔপনিবেশিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তবু এই বাস্তবতায় মার্ক্সবাদী চিন্তার রূপান্তর ঘটেছে, ভারতীয় সমাজে তার প্রয়োগ ও বিকাশ ঘটেছে। তাই ভারতীয় কমিউনিস্ট পার্টির গঠনে তাই একত্রে কাজ করেছে আন্তর্জাতিক মার্ক্সবাদ, লেনিনীয় সংগঠন তত্ত্ব এবং ভারতীয় সামাজিক অর্থনৈতিক বাস্তবতা। মার্ক্সের সমাজতত্ত্ব ও পার্টি ধারণা। মার্ক্সের চিন্তার মূল ভিত্তি হল ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, অর্থাৎ সমাজের বিকাশ ঘটে অর্থনৈতিক উৎপাদন সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে। তিনি দেখান শ্রেণী সংগ্রামই হল ইতিহাসের চালিকা শক্তি। শ্রমিক শ্রেণী যখন উৎপাদন ব্যবস্থার প্রধান শক্তি হয়ে ওঠে, তখন তাদের মুক্তি কেবল নৈতিক বা আদর্শিক প্রশ্ন নয়, এটি ঐতিহাসিক অনিবার্যতা। মার্কস সরাসরি কমিউনিস্ট পার্টি বলতে বুঝিয়েছেন এমন এক সংগঠন যা শ্রমিক শ্রেণীর সচেতন অগ্রদূত, উৎপাদন সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রতিষ্ঠিত এবং সমাজতান্ত্রিক বিপ্লবের সংগঠক শক্তি। তার ভাষায়, "The communists are the most advanced and resolute section of the working class parties of every country." অর্থাৎ পার্টির লক্ষ্য শ্রেণী চেতনা গড়ে তোলা এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ করে রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রাম সংগঠিত করা। লেনিনের অবদান, সংগঠন ও বিপ্লবের বিজ্ঞান। রাশিয়ার বাস্তবতায় মার্ক্সের তত্ত্বকে লেনিন নতুন দিক দেন। রাশিয়া একটা পশ্চাৎপদ কৃষিভিত্তিক দেশ, যেখানে পুঁজিবাদ মাত্র বিকশিত হচ্ছে। এখানে শ্রমিক শ্রেণী সংখ্যায় কম, কিন্তু বিপ্লবী সম্ভাবনা তীব্র। এই পরিস্থিতিতে লেনিন একটা মৌলিক প্রশ্ন তোলেন: কিভাবে একটি বিপ্লবী পার্টি তৈরি হবে? তার উত্তর ছিল, পার্টি হতে হবে পেশাদার বিপ্লবীদের সংগঠন, গণসংগঠন নয়, বরং দৃঢ় শৃঙ্খলাবদ্ধ অগ্রণী বাহিনী। কেন্দ্রীকরণ ও গণতন্ত্রের সমন্বয়ে গণতান্ত্রিক কেন্দ্রিকতা হবে তার ভিত্তি। পার্টি হবে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব। লেনিনের এই পার্টি ধারণাই 1917 রুশ বিপ্লবের সফলতা এনে দেয়। বলশেভিক পার্টির মাধ্যমে তিনি প্রমাণ করেন শ্রেণী চেতনা ও সংগঠনই হল বিপ্লবের চাবিকাঠি। ভারতীয় সমাজ ও ঔপনিবেশিক বাস্তবতা। ভারতের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বহুজাতিক, বহুভাষিক, ধর্ম ও জাতিভেদে বিভক্ত এক কৃষি নির্ভর সমাজ, যেখানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, অর্থনৈতিক লুণ্ঠন ও সামাজিক বিভাজনের ভিত গেড়ে বসেছে। উৎপাদন ব্যবস্থায় পুঁজিবাদ বিকশিত হলেও দেশীয় শিল্প প্রায় ধ্বংসপ্রাপ্ত, শ্রমিক শ্রেণী সীমিত, কৃষক শ্রেণী বিপুল ও বিভক্ত। এই অবস্থায় মার্ক্সবাদী চিন্তা প্রথম আসে শিক্ষিত মধ্যবিত্ত বিপ্লবী ও বিদেশে নির্বাসিত ভারতীয়দের মাধ্যমে। তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও জাতীয় মুক্তি প্রশ্নকে শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। মার্ক্সবাদ ভারতে প্রবেশ, তত্ত্ব থেকে আন্দোলনে। 1917 সালের রুশ বিপ্লব ছিল ভারতীয় যুবকদের চোখ খুলে দেওয়ার মুহূর্ত। লেনিনের নেতৃত্বে শ্রমিক কৃষকের সরকার গঠিত হওয়ায় ভারতীয় বিপ্লবীদের কাছে প্রমাণিত হয় পুঁজিবাদী শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম সফল করা সম্ভব। 1920 সালে তাশখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্টদের বৈঠক মুজ্জাফর আহমেদ, অবনী মুখার্জি, V.R. চট্টোপাধ্যায় ইত্যাদির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সেখান থেকেই ভারতীয় কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ভিত্তি রচিত হয়। পরে 1925 সালে কানপুর কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি CPI গঠিত হয়। এই গঠনের মূল নীতি ছিল মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে সংগঠন, সাম্রাজ্যবাদ ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম, শ্রমিক ও কৃষকের ঐক্য গঠন। ভারতীয় বাস্তবতায় মার্ক্স লেনিনবাদ প্রয়োগ।
ভারতের মতো সমাজে সরাসরি প্রলেতারীয় বিপ্লব সম্ভব নয়, এই সত্য কমিউনিস্টরা শীঘ্রই উপলব্ধি করেন। তাই ভারতীয় কমিউনিস্ট আন্দোলনকে দুটি প্রধান লক্ষ্য নির্ধারণ করতে হয়। 1. জাতীয় মুক্তি, ব্রিটিশ শাসনের অবসান। 2. সামাজিক মুক্তি, জমিদারি, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও শ্রেণী শোষণ থেকে মুক্তি। এই বাস্তবতা থেকেই কমিউনিস্ট পার্টি শ্রমিকদের পাশাপাশি কৃষক, ছাত্র, মহিলা ও বুদ্ধিজীবীদের মধ্যে সংগঠন গড়ে তোলে। গ্রামীণ ভারতের শ্রেণী সম্পর্ক, জাতিভেদ ও সাম্প্রদায়িক বিভাজন বিশ্লেষণ করে ভারতীয় পথের মার্ক্সবাদ বিকাশ লাভ করে। মুজাফফর আহমেদ ও প্রাথমিক নেতৃত্বের ভূমিকা। ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম যুগের অন্যতম স্থপতি ছিলেন মুজাফফর আহমেদ। তিনি কলকাতা থেকে নয়া জামানা, লাঙ্গল ও গণবাণী পত্রিকার মাধ্যমে মার্ক্সবাদ প্রচার করেন। তার বিশ্লেষণে দেখা যায় ভারতীয় সমাজে শ্রেণী সংগ্রামের রূপ ভিন্ন। এটি জাতি, ধর্ম ও ভূমির মালিকানার সঙ্গে গভীরভাবে জড়িত। তার প্রচেষ্টায় শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন ও বুদ্ধিজীবী মঞ্চ গড়ে ওঠে। কৃষক আন্দোলন ও ভারতীয় মার্ক্সবাদ। কমিউনিস্ট পার্টির শক্ত ভিত্তি তৈরি হয় কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে। 1930-এর দশকে বেঙ্গল, তেলেঙ্গানা, মালাবার, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে জমিদারি বিরোধী সংগ্রাম শুরু হয়। এই সংগ্রামেই দেখা যায় লেনিনীয় সংগঠন নীতি ও ভারতীয় বাস্তবতার সংমিশ্রণ। তেলেঙ্গানার সশস্ত্র কৃষক সংগ্রাম, তেভাগা আন্দোলন, পুনে ও বিজাপুরের ভূমিহীন কৃষক আন্দোলন সবই এই ধারার ফল। কৃষককে সংগঠিত করার জন্য পার্টি স্থানীয় ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় প্রতীকের ব্যবহার করেছে, যা একদিকে জনগণের সঙ্গে সংযোগ বাড়ায়, আরেকদিকে মার্ক্সীয় তত্ত্বের স্থানীয়করণ ঘটায়। স্বাধীনতার পর কমিউনিস্ট পার্টির ভূমিকা। 1947 সালে স্বাধীনতার পর সিপিআই দাঁড়ায় নতুন প্রশ্নের মুখে। এখন সংগ্রামের লক্ষ্য কি? ভারত যদিও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু অর্থনৈতিক কাঠামো ও শ্রেণী শোষণ থেকে মুক্ত হয়নি। তখন থেকেই পার্টি তার কৌশল পুনর্গঠন করে। গণতান্ত্রিক পথ ও সাংসদীয় সংগ্রামকে শ্রেণী সংগ্রামের পরিপূরক হিসাবে গ্রহণ করে, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের ধারণা দেয় এবং আঞ্চলিক বাস্তবতার উপর নির্ভর করে নীতি নির্ধারণ শুরু করে। এই ধারা থেকেই 1964 সালে বিভাজন ঘটে, সিপিআই ও সিপিআইএম এর জন্ম হয়। সিপিআইএম মার্ক্সবাদ লেনিনবাদের অধিক ঘনিষ্ঠ ব্যাখ্যা দেয়, সিপিআই তুলনামূলকভাবে সাংসদীয় ও জাতীয় ঐক্যের পথ নেয়। তবুও উভয় পার্টির ভিত্তি রয়ে যায় মার্ক্স ও লেনিনের তত্ত্ব, ভারতীয় বাস্তবতার আলোকে। ভারতীয় বাস্তবতা ও মার্ক্সবাদের বিবর্তন। ভারতীয় মার্ক্সবাদ আর কখনোই নিছক নকল নয়, এটি এক অনন্য অভিযোজন। এখানে শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে জাতি নির্বিশেষ ঐক্য, নারী মুক্তি, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক বিকাশের প্রশ্ন। কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক সাহিত্য যেমন পিসি যোশী, ইএমএস নাম্বুদ্রিপাদ, বিটি রানা দিবে, হোর কিষাণ সুরজিৎ ইত্যাদি দেখিয়েছে যে ভারতের বিপ্লব হবে জনগণের গণতান্ত্রিক বিপ্লব, যার লক্ষ্য সমাজতন্ত্রে উত্তরণ। সমকালীন প্রাসঙ্গিকতা। আজকের ভারত পুঁজিবাদী বৈষম্য, কর্পোরেট শাসন, ধর্মীয় বিভাজন ও বেকারত্বে জর্জরিত। এই সময় মার্ক্স ও লেনিনের শিক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক, কিন্তু সেই শিক্ষা প্রয়োগ করতে হলে দরকার সংগঠিত জনগণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ভারতীয় বাস্তবতার গভীর অনুধাবন। কমিউনিস্ট পার্টির কাজ এখন শুধু ইতিহাস রক্ষা নয়, বরং শ্রমজীবী, কৃষক ও তরুণ প্রজন্মকে নতুনভাবে সংগঠিত করা, প্রযুক্তি ও নতুন অর্থনীতির বাস্তবতার সঙ্গে যুক্ত করে শ্রেণী সংগ্রামকে আধুনিক রূপ দেওয়া। উপসংহার। মার্ক্স আমাদের শিখিয়েছেন ইতিহাসের বৈজ্ঞানিক দৃষ্টি, লেনিন শিখিয়েছেন সংগঠনের বিজ্ঞান, আর ভারতীয় কমিউনিস্টরা শিখেছেন কেবল তত্ত্ব নয়, বাস্তব জীবনের সংগ্রামী তত্ত্বকে জীবন্ত রাখে। কমিউনিস্ট পার্টির গঠন তাই এক বিশ্বজনীন ধারণার স্থানীয় রূপ, যেখানে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক দর্শনের সঙ্গে যুক্ত হয় ভারতের কৃষি, জাতি, ধর্ম ও শ্রমজীবী বাস্তবতা। এই মিলনের মধ্যে দিয়েই ভারতীয় কমিউনিস্ট পার্টি হয়ে উঠেছে জনগণের ঐক্য ও মুক্তির সংগ্রামের ধারক। সারসংক্ষেপ। মার্ক্স দিয়েছেন বৈজ্ঞানিক সমাজতত্ত্ব, লেনিন দিয়েছেন বিপ্লবী সংগঠন ও কৌশল, ভারতীয় বাস্তবতা দিয়েছে সামাজিক উপাদান ও সাংস্কৃতিক মাটির রূপ। এই তিনের সমন্বয়েই জন্মেছে ভারতের কমিউনিস্ট পার্টি।